গুড মর্নিং বন্ধুরা। আজকে সানডে, তো সানডে মানে একটুখানি চাটা খেতে হবে। তো আজকে হাজব্যান্ড বাড়ি আছে, তাই সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। উঠে এদিকে দেখো আমি চাটা করে নিয়েছি। তো চা এদিকে করে নিয়ে আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে এদিকে চা খেতে বসে পড়েছি। আর আর দুজনে একসাথে থাকলে নানা রকম সুখে দুঃখে নানা রকমের আমরা গল্প টল্প করতে শুরু করে দিই। এদিকে দেখো, এদিকে আমরা চা ফা রেডি করে নিয়ে দুজন মিলে বসে বসে একটু চাটা খেয়ে নিয়েছিলাম। এবার খেয়ে দিয়ে নিয়ে এবার আমি রান্নার দিকে চলে গেলাম। এবার রান্না প্রতিদিনের মতনই আমাকে রান্নাবান্না তো করতেই হয়, বলো। পা হাত পা গুটিয়ে বসে থাকলে তো হবে না। তা ভাবলাম যে আজকে সানডে একটুখানি চিকেন করে ফেলি। আর চিকেন খেতে কারই না ভালো লাগে বলো, সানডে মানেই তো কারোর চিকেন অথবা মাটন এগুলো তো প্রতিটা ঘরেই হয়ে থাকে। তো এদিকে দেখো আমি চিকেনটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর ফ্রিজ থেকে বার করে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, নাহলে তো পুরো রীতিমতো যুদ্ধ করতে হয় চিকেন নিয়ে। যে কোনো জিনিস কীরকমভাবে আটকে যায় ফ্রিজে রাখলে সেটা বের করে মানে ইনস্ট্যান্ট রান্না করাটা খুবই মুশকিলের চাপের হয়ে যায়, তাই জন্য একটু বার করে রাখতে হয় কিছুক্ষণ জল ফল দিয়ে। এদিকে সেই ব্যবস্থায় আমি করছি। আর এদিকে দেখো আমি এদিকে চিকেন রান্না বসিয়ে দিয়েছি, আলু ফালু দিয়ে নানা রকমভাবে এদিকে ভেজে ভেজে রান্না করছি। অনেকে না চিকেনটা ম্যারিনেট করে আমি সেটা করি না। তবে মাটন হলে কখনো ওরমভাবে ম্যারিনেট করে রাখি। আর চিকেনটাকে ম্যারিনেট আর করি না, আমি একবারই এরমভাবে তেলের মধ্যে যা যা দেওয়ার সব কিছু এক এক করে দিয়ে আমি এইভাবেই কষি রান্না করি। তেজপাতা দিয়ে যা যা লাগে এই যে এবার চিকেনটা দিয়ে দিয়েছি। আর একবারে করলেও ভালো লাগে ম্যারিনেট করে, তবে ওটা সময় হয় না অনেক সময়, দৌড় কে আর মাখছে, একবারে বসিয়ে দিই, যা একবারে চাপিয়ে দিই। তো এদিকে দেখো আমি সব আস্তে আস্তে দিচ্ছি যা যা দেওয়ার চিকেনের মধ্যে সব দিয়ে দিয়েছি, দিয়ে এবার ওটাকে ভালো করে কষিয়েছি। আর না কষালে চিকেন ঠিক ভালো লাগে না, একটু চিকেনটা একটু কষা কষা হবে তবেই তো টেস্টটা ভালো বাড়ে না। এদিকে দেখো জল ফল দিয়ে দিয়েছি, আর চিকেনের কালারটা খুব সুন্দর হয়েছিল। আর এদিকে বরকে বলেছিলাম বাজার করে নিয়ে আসতে। দেখো বর এদিকে ডিম নিয়ে এসেছে, আর হলো তেমন কিছু আনেনি, কচুরলতি নিয়ে এসেছিলো, আর এদিকে পেঁয়াজ নিয়ে এসেছিলো, আর রসুন আদা এগুলো ঘরেরগুলো যেগুলো থাকে সেগুলো শেষ হয়ে গেছিলো, সেগুলো বর এনে দিয়েছে। আমি বলেছি যে এগুলো শেষ হয়ে গেছে, আমাকে একটু এনে দাও। তো এগুলো আমার বর দেখো এদিকে এনে দিয়েছে। আর এদিকে দেখো গাছে ফুল ফুটেছে, এদিকে ফুলগুলো কত সুন্দর লাগছে সবে, মানে এগুলো ফুটবে আর কি, ফুটবে করছে। আমি সেটারই একটা ছবি তুলে নিলাম। আর তো দেখো কত সুন্দর ফুল ফুটেছে, আজ 3টে ফুল দিয়েছিল আজকে, তো আমি ঠাকুরকে দিয়েছি এই ফুলগুলো। দেখো এই যে ফুলগুলো দিয়েছে, এইভাবে আমাকে রোজই মোটামুটি কখনো 3টে কখনো 4টে এইভাবে দেয়। গাছটা তো ছোটো, আস্তে আস্তে বড় হলে হয়তো আরও যখন ঝাড় হবে আরও বেশি ফুল দেবে।